কলকাতা থেকে এক বিমানেই ইউরোপ আমেরিকা। বিধানসভায় এমনই প্রস্তাব আসতে চলেছে। সোমবার থেকে শুরু রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিমান চালুর প্রস্তাব আনতে পারেন। কলকাতা থেকে ইউরোপের বিমান আগে চলাচল করলেও দীর্ঘদিন ধরেই তা বন্ধ। ফের চালু করার জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে দাবি জানাবে রাজ্য। কলকাতা থেকে সরাসরি উড়ে যাওয়া যাবে ইউরোপ থেকে আমেরিকা। এই বিমান চালুর প্রস্তাব আসতে পারে শীতকালীন অধিবেশনে। আগে কলকাতা থেকে এক বিমানেই ইউরোপ যাওয়া যেত, কিন্তু দীর্ঘদিন তা বন্ধ রয়েছে। ফলত সেই বিমান পরিষেবা আবারও চালুর প্রস্তাব করা হবে এবং সেই কারণে অসামরিক পরিবহন মন্ত্রকের কাছে সেই দাবি রাখবে রাজ্য। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, সেক্ষেত্রে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। এই যে বিমান পরিষেবা, যে পরিষেবায় একেবারে সরাসরি ইউরোপ যাওয়া যাবে, সেই পরিষেবা আবারও চালু করার প্রস্তাব রাখবে রাজ্য। এ বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো দীপর্ণা, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছুদিন আগে পর্যন্তও কিন্তু কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে লন্ডনে যাওয়া যেত। এটা বলে রাখা ভালো যে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে কোনো ফ্লাইট কোন শহরে যাবে কলকাতা থেকে সেটা কিন্তু রাজ্য সরকার ঠিক করতে পারে না। কেন্দ্রীয় সরকারের অধীন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এটা ঠিক করে এবং এটা কিছুটা রাজনৈতিক কৌশল এমনটা মনে করছে রাজনৈতিক মহল। আগামীকাল থেকে রাজ্য বিধানসভা শীতকালীন অধিবেশন শুরু হবে এবং সেই অধিবেশনে শোক প্রস্তাব পাঠ করে মুলতবি হয়ে যাবে আগামীকাল। পরশুদিন থেকে কিন্তু সারাদিনের জন্য আলোচনা চলবে, বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। তুমি জানো যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা 100 দিনের টাকা দিচ্ছে না, সেই আলোচনা হয়েছে বিধানসভায়। এবার যেটা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, সচিবালয় সূত্রে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রকের কাছে একটি দাবি জানানো হবে এবং সেই বিষয়ে প্রস্তাব আনা হবে রাজ্য বিধানসভায় যে আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, এখান থেকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে সরাসরি বিমান চালু হোক। এর ফলে যেমন বাণিজ্য ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ যাত্রীরাও অনেক উপকৃত হবেন, কলকাতার বাঙালিরা তারা উপকৃত হবেন। এই প্রস্তাব দিতে চলেছে রাজ্য সরকার এবং এ বিষয়ে আলোচনা হতে চলেছে। এই প্রস্তাব আনতে পারেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এমনটা আমরা বিধানসভার সচিবালয় সূত্রে জানতে পাচ্ছি। তবে এবারের শীতকালীন অধিবেশন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, তার কারণ সদ্য সমাপ্ত হওয়া 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, কিছুটা ব্যাকফুটে বিজেপি। তবে যেহেতু অভয় আন্দোলন, নারী নির্যাতন, মূল্যবৃদ্ধি প্রভৃতি ইস্যুকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টির তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তিনি কাল থেকেই উপস্থিত থাকবেন এমনটা জানা যাচ্ছে। রাজ্য সরকারের তরফে যেমন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধতা করা হবে, বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, আলোচনা করা হবে, প্রস্তাব আনা হবে, অন্যদিকে রাজ্যের বিভিন্ন নীতি, রাজ্যের বিভিন্ন ঘটনাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক তারাও কিন্তু এই বিধানসভার ভিতরে এবং বাইরে তারা স্লোগান তুলবেন এমনটা জানা যাচ্ছে। দীপর্ণা, বেশ, ধন্যবাদ দীপঙ্কর।